নেদারল্যান্ডসের রাষ্ট্রীয় হুমকির তালিকায় রয়েছে ইসরায়েল। নেদারল্যান্ডসের রাষ্ট্রীয় হুমকির রিপোর্ট 2025-এ ইসরায়েলকে তাদের জাতীয় নিরাপত্তার জন্য একটি বিদেশি হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর আগে এই তালিকায় ইরান, রাশিয়া ও তুরস্কের নাম ছিল। মিডল ইস্ট আই সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। নেদারল্যান্ডসের জাতীয় সন্ত্রাস দমন ও নিরাপত্তা সমন্বয়কারী সংস্থা কর্তৃক প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, মত প্রকাশের স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করে রাজনৈতিক সিদ্ধান্ত নেয়ার প্রচেষ্টা ইসরায়েলকে এই তালিকায় অন্তর্ভুক্ত করার অন্যতম কারণ। এমন কার্যকলাপ গণতান্ত্রিক মূল্যবোধের জন্য হুমকি সৃষ্টি করে এবং বিদেশি হস্তক্ষেপ ও প্রভাব বিস্তারের ঝুঁকি বাড়ায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনটিতে কেবল রাজনৈতিক হস্তক্ষেপ নয়, ইসরায়েলের সম্ভাব্য হুমকির আরও বিস্তৃত চিত্র তুলে ধরা হয়েছে। এর মধ্যে অর্থনৈতিক চাপ প্রয়োগ, গুপ্তচর বৃত্তি ও সামরিক হুমকির মতো বিষয়গুলোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। নেদারল্যান্ডস মনে করছে, ইসরায়েলের এই ধরনের কর্মকাণ্ড তাদের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এই পদক্ষেপ নেদারল্যান্ডস ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্কে একটি নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে। যখন আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের গাজায় চলমান সামরিক অভিযান এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে ব্যাপক সমালোচনা চলছে, তখনই এই ঘটনার উদ্ভব ঘটেছে। নেদারল্যান্ডসের এই প্রতিবেদন অন্যান্য পশ্চিমা দেশগুলোকেও এই ধরনের পদক্ষেপ নিতে উৎসাহিত করতে পারে, যা ইসরায়েলের আন্তর্জাতিক ভাবমূর্তির ওপর আরও নেতিবাচক প্রভাব ফেলবে।